হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটি ব্যবহার করবে। ঠিক আছে? তো দেখো, এই জন্য তোমাদেরকে প্রথমে অ্যাঞ্জেল ওয়ান একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার পর তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করবে। তো বন্ধুরা দেখো, এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটি নিচের দিকে। দেখো, ওটাতে আবার আমি ক্লিক করব অ্যাপটিতে। দেখো, অ্যাপটিতে ক্লিক করার পর এবার লগ ইন করতে বলে আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করবো অ্যাপটিতে। তো দেখো, এবারে আমরা ওই অ্যাঞ্জেল ওয়ান অ্যাপের হোম পেজে চলে এসেছি। ঠিক আছে? দেখো, তো হোম পেজে তোমরা অনেক কিছুই অপশান দেখতে পাচ্ছ এখানে। দেখো, প্রথমে দেখো নিফটি 50। ঠিক আছে? নিফটি 50 আছে, তারপর সেন্সেক্স আছে, ব্যাঙ্ক নিফটি আছে। এগুলো কি আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে ইন্ডাইসেস। ঠিক আছে? প্রথমে যে নিফটি দেখতে পাচ্ছ, নিফটি হচ্ছে দেশের টপ 50টা কোম্পানি নিয়ে গঠিত। তারপর সেন্সেক্স হচ্ছে দেশের টপ 30টা কোম্পানি নিয়ে সেন্সেক্স হচ্ছে গঠিত। ব্যাঙ্ক নিফটি হচ্ছে দেশে যত বড় বড় ব্যাঙ্ক আছে, ঠিক আছে, যত ব্যাঙ্ক আছে সমস্ত ব্যাঙ্ক নিয়ে ব্যাঙ্ক নিফটি গঠিত। তো বন্ধু দেখো, এখন লাইভ মার্কেট চলছে। তো লাইভ মার্কেট দেখো, এখন নিফটি কততে চলছে দেখো, 24,931, কোনো সময় 32, 33। এখন লাইভ মার্কেট চলছে, তাই এগুলো ওঠানামা করছে। ঠিক আছে? প্রাইস। ঠিক আছে? নিচে তোমরা দেখো স্টক দেখতে পাচ্ছ, টাটা মোটরস, পেটিএম, টাটা স্টিল। ঠিক আছে? এগুলো শেয়ার প্রাইসও তোমরা দেখতে পাচ্ছ এখন কততে চলছে। ঠিক আছে? প্রাইস এখন ওঠানামা করছে, এরকম প্রত্যেক সেকেন্ডে প্রাইস ফ্ল্যাকচুয়েট করে। ঠিক আছে? এবারে তোমরা কীভাবে অ্যাপটি ব্যবহার, ঠিক আছে, এগুলো নিয়ে পরে কীভাবে কোনো শেয়ার বাই করতে হয়, সেল করতে হয়, সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাপটি তোমরা ব্যবহার করবে। ঠিক আছে? কোথায় কী অপশান আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, উপরের দিকে ইন্ডাইসেস আছে। ঠিক আছে? তারপর নিচে স্টক আছে, কিছু স্টক তোমরা দেখতে পেয়ে যাবে এখানে ভিউ অল করলে। ঠিক আছে? এখানে স্টক যদি তোমার লিস্টে ওয়াচ লিস্টে অ্যাড করা থাকে তাহলে সমস্ত স্টক চলে আসবে। মানে নিজেও তুমি সার্চ করে ওয়াচ লিস্টে স্টক অ্যাড করতে পারো, যেমন আমি দেখাবো কী করে তোমরা অ্যাড করবে। ঠিক আছে? এরপরে দেখো, নিচে দেখো লার্জ ক্যাপ দেখো মিড ক্যাপ কোম্পানিগুলো দেখো, এখানে সমস্ত মিড ক্যাপ কোম্পানি আছে দেশের। ঠিক আছে? সেগুলো শেয়ার প্রাইস কত চলছে সব এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা যদি ইনভেস্ট করতে চাও ইনভেস্টও করতে পারবে। ঠিক আছে? লার্জ ক্যাপে ক্লিক করছি, দেখো এখানে সমস্ত লার্জ ক্যাপ কোম্পানিগুলো চলে এসছে দেশের। ঠিক আছে? এরপরে স্মল ক্যাপ আছে, এদিকে কোনার দিকে দেখো, স্মল ক্যাপে ক্লিক করার পর সমস্ত স্মল ক্যাপ কোম্পানি যতগুলো আছে সব চলে আসবে লিস্ট। ঠিক আছে? বা নিজেও তুমি সার্চ করে অ্যাড করতে পারো কোম্পানি। তারপর নিচে এখানে দেখো আইপিও অপশান আছে। তোমরা যদি কোনো কোম্পানি আইপিওতে ইনভেস্ট করতে চাও, আইপিওতে ইনভেস্ট, ঠিক আছে, এগুলো নিয়ে পরে ভিডিও বানাবো আমি, কী করে তোমরা আইপিওতে টাকা লাগাবে। ঠিক আছে? এরপরে নিচে দেখো সব সমস্ত কোম্পানি আছে, আছে। ঠিক আছে? তো এখানে বিভিন্ন কোম্পানি আছে। তো তোমরা কী করবে, এখানে নিচে দেখো ওয়াচ লিস্ট অপশান আছে, হোমের পর ওয়াচ লিস্ট অপশান আছে, এই ওয়াচ লিস্টে যাবে। ঠিক আছে? ওয়াচ লিস্টে যাওয়ার পর তোমাদের ওয়াচ লিস্ট চলে আসবে। এখানে ওয়াচ লিস্ট 1, ওয়াচ লিস্ট 2, ওয়াচ লিস্ট 3, ওয়াচ লিস্ট 4 এরকম অপশান থাকবে, বা নিজেরা আরও ওয়াচ লিস্ট ক্রিয়েটও করতে পারো। ঠিক আছে? তো ওয়াচ লিস্টে ধরো কোনো কোম্পানিতে তোমরা টাকা ইনভেস্ট করতে চাও, কোনো কোম্পানির শেয়ারে, তো কী করবে, এখানে উপরে দেখো সার্চ অপশান আছে। এখানে উপরে সার্চ করে কোম্পানির নামটি সার্চ করবে। ধরো এসবিআইতে তোমরা এসবিআই শেয়ারে টাকা ইনভেস্ট করতে চাও, তাহলে এখানে সার্চ করবে এসবিআই। ঠিক আছে? সার্চ করবে, দেখো এখানে এসবিআইএন চলে এসছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এখানে এক সাইডে দেখো স্টারের মতো অপশান আছে, ওই স্টারটিতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? এবার স্টক তোমাদের অ্যাড হয়ে গেছে। দেখো এখানে এসবিআইএনের শেয়ার প্রাইস চলে এসেছে। দেখো এখানে এসবিআইএনের একটা শেয়ারের দাম চলছে 818 টাকা 75 পয়সা। ঠিক আছে? এবার দেখো 80, 85 এরকম করে এখন লাইভ মার্কেট চলছে, তো এরকম প্রাইস ওঠানামা করবে। ঠিক আছে? এবার তোমরা ধরো 818 টাকা, এবার ধরো এই এসবিআই শেয়ারে তোমরা বাই করবে। ঠিক আছে? এসবিআইতে ক্লিক করবে। ঠিক আছে? এবার ধরো তোমরা বাই করবে, এখন কত চলছে, 818 টাকা 80 পয়সা। ঠিক আছে? এখানে বাই করবে, বাইতে ক্লিক করবে। এখানে কতগুলো শেয়ার নেবে, ধরো তুমি 20টা শেয়ার নেবে। ঠিক আছে? তাহলে 818 টাকা একটা প্রাইসের দাম, একটা শেয়ারের দাম কোম্পানির, তাহলে 20টার দাম কত পড়বে, 16,376 টাকা। ঠিক আছে? এবার এটা তোমরা আবার দেখো আমার অ্যাকাউন্টে 16,000 এত টাকা নেই, তাই আমি বাই করতে পারছি না। ঠিক আছে? তোমাদের অ্যাকাউন্টে যদি থাকবে তাহলে এখানে নিচে ডাইরেক্ট বাই অপশান দেখাবে, তোমরা বাইতে ক্লিক করে এটা বাই করতে পারবে। ঠিক আছে? এবার ধরো 818 টাকা 80তে তোমরা শেয়ারটি কিনছো। ঠিক আছে? এবার ধরো শেয়ার প্রাইস এরকম ফ্ল্যাকচুয়েট করছে, এবার ধরো এটা বেড়ে 818 থেকে 1820 বা 1822 হয়ে গেলো, ধরো 4 পয়েন্ট বেড়ে গেলো। ঠিক আছে? এবার 4 পয়েন্ট বেড়ে গেলো মানে তুমি 20টা শেয়ার কিনেছিলে, 20 × 4 মানে তোমার 80 টাকা প্রফিট হয়ে গেলো। লসও ঠিক সেই রকম, ধরো শেয়ার প্রাইস 18 থেকে কমে 15 হয়ে গেল। ঠিক আছে? আমার 3 টাকা কমে গেল, তাহলে তুমি 20টা শেয়ার কিনেছিলে, 20 × 3 মানে তোমার 60 টাকা লস। ঠিক আছে? এইরকম করে শেয়ার
কেনা এবং বেচা হয়। তো এটা নিয়ে পরে ভিডিও বানাবো, আরও ডিটেলসে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তোমরা দেখো এখানে আরও দেখতে পাবে, ঠিক আছে। এই যে এখানে ধরো বিট কোয়ান্টিটি, ঠিক আছে। এখানে ধরো দেখো দেখো এইদিকে দেখো কোয়ান্টিটি, বাই প্রাইস, সেল প্রাইস, কতজন লোক যারা ধরো বাই অর্ডার করছে, কত টাকাতে বাই অর্ডার করছে ধরো, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে, ঠিক আছে। এখানে সেল কোয়ান্টিটি দেখতে পাবে, এগুলো পরে ভিডিও বানাবো, এগুলো আমি সমস্ত কিছু বোঝাবো কোনটা কী জিনিস, ঠিক আছে। এখন আপাতত জিনিসগুলো দেখো কোথায় কী আছে অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে, ঠিক আছে। খুবই সোজা জিনিস। তোমরাও অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে অ্যাকাউন্ট ওপেন করার পর লগ ইন করলে অ্যাপে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে, খুবই সোজা। তোমরা একটা জিনিস ভালো করে চেক করে নেবে কোথায় কী আছে। দেখো এখানে দেখো পোর্টফোলিও অপশান আছে। এখানে পোর্টফোলিও কী, ধরো তুমি কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে রেখেছো, ঠিক আছে। ধরো 5টা 10টা কোম্পানি শেয়ার ইনভেস্ট করে রেখো, তাহলে সবগুলো তোমার এখানে হোল্ডিংসে এসে দেখাবে, ঠিক আছে। এখানে মাই ওয়েলথে যাবে, ঠিক আছে। এখানে মাই ওয়েলথে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবে, তোমরা কোথায় কোথায় ইনভেস্ট করে রেখেছো, কোথায় কোথায় কী, ঠিক আছে। তো এরপরে দেখো অর্ডার আছে। এরপরে অর্ডার হচ্ছে, এখানে ধরো কোনো কোম্পানির শেয়ার তুমি ধরো বাই করলে, বাই অর্ডার প্লেস করলে, ঠিক আছে। এবার ধরো তুমি বাই করলে, ঠিক আছে। এবার ওটা তোমার এখানে দেখাবে অর্ডারে যে তোমার এত কোয়ান্টিটি বাই করেছো, তুমি এত কোয়ান্টিটি। তো এখানে যত অর্ডার প্লেস করবে সব কিছু এখানে লিস্ট দেখাবে। এরপরে আছে অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশনে যাচ্ছি না, কারণ সেখানে পার্সোনাল ইনফরমেশন আছে, সেই কারণে যাচ্ছি না। তো তোমরা সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস দেখতে পাবে, প্যান নাম্বার দেখতে পাবে, নাম দেখতে পাবে, মোবাইল নাম্বার দেখতে পাবে, সমস্ত কিছু দেখতে পাবে। তাছাড়া সেখানে তোমরা তোমাদের সারা বছরের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবে, কতগুলো অর্ডার প্লেস করেছো সেগুলোও সব দেখতে পাবে, ঠিক আছে। এই সমস্ত কিছু তোমরা অ্যাকাউন্ট সেকশনে তোমরা দেখতে পাবে। আবার আমি হোম পেজে ফিরে চলে আসছি। তো দেখো এইরকমই তোমাদের সব কিছু দেখালাম আমি, ঠিক আছে। তোমরা এখান থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবে, ফিউচার অপশন ট্রেডিং করতে পারবে, ঠিক আছে। এই সমস্ত কিছু তোমরা অ্যাপ ডাউনলোড করাবো, তোমরা নিজেরাই সমস্ত কিছু বুঝতে পেরে যাবে, শিখতে পেরে যাবে। তারপরও তো বন্ধুরা দেখো আর একটা জিনিস, তোমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে, ঠিক আছে, বা ফিউচার অপশন নিয়ে ট্রেডিং করো বা যাই করো না কেন, সব কিছু নিজেরা ভালো করে বিবেচনা করে, ঠিক আছে, ভেবে চিনতে ভালো করে অ্যানালাইসিস করে তারপরই কোনো কোম্পানিতে তোমরা টাকা ইনভেস্ট করবে, ঠিক আছে। না হলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে। তোমরা নিজ দায়িত্বে ইনভেস্ট করবে, কোনো কোম্পানিতে হোক, ঠিক আছে, কোনো কোম্পানির শেয়ারে হোক, বা ঠিক আছে, বা ট্রেডিং করো, যাই করো না কেন নিজ দায়িত্বে তোমরা করবে, নাহলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে। শেয়ার মার্কেট কিন্তু একটু রিস্কি আছে।